বহুকাল আগে এক রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল চন্দ্রকানন। চন্দ্রকানন রাজ্যে প্রতি সকালে সূর্যের প্রথম আলোয় ফুটতো এক আশ্চর্য ফুল, যাকে মানুষ জীবন ফুল বলতো। বলা হতো এই ফুল না ফুটলে রাজ্য জুড়ে আনন্দ হারিয়ে যায় আর সব প্রাণ ক্লান্ত হয়ে পড়ে। সেই ফুলের যত্ন নিত এক পরী, যার নাম ছিল ফুলকুমারী। সে পরী ছিল রাজ্যের সবার আপন। হাসি মুখে সে প্রতিদিন ফুলের সাথে কথা বলতো। কেমন আছো প্রিয় ফুলেরা? আজ তোমাদের অন্য দিনের চেয়ে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। একদিন সকালে রাজপ্রাসাদ থেকে দূত দৌড়ে এলো। মহারাজ, আজ বাগানের কোনো ফুলের রং নেই, সব সাদা হয়ে গেছে। কিভাবে সম্ভব? ফুলকুমারীকে এক্ষুনি ডাকো। ফুলকুমারী এসে দেখে সব ফুল আসলেই রং হারিয়ে ফেলেছে। তাদের কোনো গন্ধও নেই, তাদের মুখে হাসিও নেই। তোমরা ভয় পেও না, আমি তোমাদের রং ফিরিয়ে দেব। ফুলকুমারী ফুলের কাছে কান পেতে শোনে ফুলেরা কাঁদছে আর বলছে, আমাদের হৃদয় শুকিয়ে গেছে, কারণ পৃথিবী এখন কৃতজ্ঞতা ভুলে গেছে। ফুলকুমারী বুঝতে পারে মানুষের মধ্যে আনন্দ আছে, কিন্তু কৃতজ্ঞতা নেই। তাই সে রওনা হয় চারদিকে কৃতজ্ঞতার রং খুঁজতে। প্রথমে সে যায় এক দরিদ্র গ্রামে। সেখানে এক বৃদ্ধা ভোর থেকে রাত পর্যন্ত অন্যের মাঠে কাজ করেও তার মুখে হাসি ফুটিয়ে রাখে। তুমি তো অনেক কষ্ট পাও, তবুও এত হাসো কেন? হাসি ছাড়া তো সকাল ফোটে না মা, আমি বেঁচে আছি, এটাই তো আমার সবচেয়ে বড় উপহার। ফুলকুমারী হাসে আর তার ডানার এক প্রান্তে হালকা গোলাপি রং জ্বলে ওঠে। তারপর সে যায় এক বনে, যেখানে সে এক আহত হরিণকে দেখতে পায়। এই আহত হরিণটি ব্যথায় শুয়ে কাতরাচ্ছিল। ফুলকুমারী তার ঘাস সারিয়ে দেয়। হরিণ তখন মাথা নিচু করে বলে, তুমি পালা।